আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, শুধু একটা দিন আসবি না, আরবের বড় বড় নেতারা যদি কালেমা পড়ে নাই, ইসলামের জন্য কতই না মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমাকে আপনি একটা মিনিট সরতে বলবেন না? পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, আপনার কদম মুবারক ছাড়লে আমি বাঁচব না গো নবী। ও মায়ের যতগুলো আঘাত আমার কলিজার মধ্যে দিয়েছিল নবী গো, উমায়ার ওই বাচ্চা বুকের বাড়ি, উমায়ার ওই নির্যাতন নবী গো, আপনার কদমের মধ্যে এসে সব আমি ভুলে গেছি নবী গো। আমি আপনার কদম ছাড়া একটা মিনিট থাকতে পারবো না। আমার নবী বলে, শুধু একটা দিন, আগামী দিন তো আসবি না, পরের দিন তো আবার আসবি। বেলাল কানতে কানতে বাইর হয়ে যায়, ডাক দিয়ে বলে, রব্বে কারিম, মানুষের হাতে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষগুলো আমারে হায়াত দিত না, কারণ ধনীরা হায়াত গুলো কিনে কিনে বাস্তা ভরে রাখ। আমি বেলাল কোথায় যাই, কি করি, কি করব, আমি কিছু বুঝি না। তুমি বলে দাও, আমি বেলাল তো সহ্য করতে পারি না, কারণ দুনিয়ার সব কিছু ছাড়তে পারি, রাসূলুল্লাহর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তোরে যা, আমার হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আমার আবু জেহেল লাগবো না, আবু সুফিয়ান লাগবো না, আমার বেলালের চোখের পানি আমি রব্বি কারিমের কাছে অনেক দামি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব আজকের মাহফিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, একটু বেলালের দিকে লক্ষ্য করেন। নবী কয়, জিবরিল কি বলতে চাও? বলে, হুজুর, বেলাল একটু দেরি যদি করেন, বেলাল হার্ট ফেল করে মারা যাবে, কারণ আপনি বিহনে বেলাল বড় এতিম। নবী গো, আমার নবী বললেন, কি বলতে চাও জিবরিল? বলে, রব্বি কারীম বলেছে, আর তার আল্লাহর হুতবা লাগবো না, সাইবা লাগবো না, আবু সুফিয়ান আবু জেহেল রে লাগবো না, বেলালের চোখের পানি রব্বে কারীম সহ্য করতে পারি না। আমার হাবিব যেন বেলালকে ডাক দিয়ে নিয়ে আসে। নবী দৌড়ে চলে গেলেন বেলালের কাছে। নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল। বেলালের কানে যখন রাসূলুল্লাহর ডাকটা যায় শুনলেন, বেলাল আর হাউমাউ করে কেঁদে দিলেন। যদি সন্তান যখন আপনি মারবেন, সন্তানকে যখন গালাগালি করবেন, রাগ করবেন, আবার পরবর্তী সময় সন্তানকে ডাক দিবেন, দেখবেন সন্তানের অভিমান বেড়ে যায়, সন্তানের মান অভিমান বেড়ে যায়, জোরে জোরে ফুফায় ফুফায় কান্না শুরু করে। বেলালও হাউমাউ করে কান্দে। নবী কয়, বেলাল রে, আয় আয়, আর কান্দিস না, আমার কাছে আয়। বলে, নবী গো, পৃথিবীর মধ্যে যদি হায়াত মানুষের হাতে থাকতো, আমি বেলাল রেখেও হায়াত দিত না। পৃথিবীর মধ্যে মানুষের হাতে যদি ঈমান থাকতো, কেউ আমার ঈমান দিত না। নবী, আমি গরিব, আমি হাবশী গোলাম, আমার মতো গোলাম রে আমার রব্বে কারীম হায়াত মুখ সব দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আয়, বেলাল আয় রে আয়। আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম রে বেলাল, যতদিন পর্যন্ত তোর মন চায় আমি নবীর কদমের মধ্যে থাকবি, একটা মিনিট আর কোথাও যাওয়া লাগবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীমের কাছে চোখের পানির বড় দাম, নবীর আশিকদের বড় দাম। এখানে আপনারা বুঝতে পারবেন না, এত আশিক হওয়া বড় কঠিন। এই নবীর আশিকদের বড় দাম আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসলে অত্যন্ত খুশি হয়। ও মুসলমান শুনে নাও,
আজকে যারা আমার নবীর উপরে, যারা আমার নবীর সঙ্গে লাঞ্ছনা করেন, আমার নবীর কষ্ট দেন, আমার নবীর সঙ্গে বিদ্রোহী করেন, আমার নবীর কটাক্ষ করে গালি দেন, আমি মনে করি বাবা আমার রব্বে করিমের রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। হঠাৎ একদিন বেলাল সকাল বেলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখেছি নবী গো। নবী বলেন, বেলাল রে, কি স্বপ্ন দেখেছো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে যখন ঘুমাইছিলাম, এই ঘুমের ঘরে বারবার স্বপ্নে দেখলাম। নবী কয়, কি স্বপ্নে দেখছো বলো? বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে নবী বলেন, আয়েশা রে, আমি জাহান্নামে গেলাম, আমি জান্নাতগুলো দেখলাম। ওই জাহান্নামের মধ্যে দুই শ্রেণী মানুষ বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। আয়েশা রে, আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই শ্রেণী মানুষ কারা? নবী বলেন, এক নম্বর হলো সবচেয়ে ভয়াবহ জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী আছে, ওই নদীর ভিতরে একদল মানুষ সাঁতার কাটে। আমার নবীজি বললেন, ওরা যখন ওই সাঁতার কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আস্তে আস্তে দুনিয়ার মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে দান ধ্যান করে, মাঝে মাঝে ভালো কর্ম করত। এর বিনিময়ে ওরা কুল কিনারা পেয়ে যাবে। আবার মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপের পরিমাণ কি, আর কি পাপ করেছিল? আমার নবী বলে, আয়েশা রে, এই দুনিয়ার মধ্যে যারা সুদখোর আর ঘুষখোর, এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহু আকবার বলে, কষ্ট পাচ্ছেন নি? এই দুনিয়ার মধ্যে ঘুষখোরের জায়গা হবে আগুনের নদী, সুদখোরের জায়গা হবে আগুনের নদী। এই সুদখোর এখন বাংলাদেশে প্রতিটা ঘরের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ও মুসলমান, শুনে নাও, এখন সুদখোর আর ঘুষখোর বাদ দিলে তো আমাদের সমাজে মানুষ পাওয়া বড় অপরাধ, কারণ পাওয়া যায় না। এদের পা বড় দুরস্কার হয়ে গেছে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যারা এই দুনিয়ার মধ্যে সুদ খায় আর ঘুষ খায়, এই দুই শ্রেণী মানুষের স্থান হবে আগুনের নদী। এ মুসলমান, এখন মুসলমান শুনে নাও, নবীজি বলেন, আর এক দল হলো মানুষ দুনিয়ার মধ্যে নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাত দিত, কোরবানি করছে, হজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্য হয়ে উঠবে। আম্মাজান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বললেন, শোনো আয়েশা, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে পর নিন্দা করত, চগলখড়ি করত। এখন বাংলাদেশের মধ্যে মুসলমান পুরুষের চাইতে বেশি চগলখড়ি হলো মেয়েরা। কারণ এই মেয়ের দলেরা এক জায়গায় একজন এক জায়গা হলেই দেখবেন শুধু পর নিন্দায় ব্যস্ত হয়ে থাকে। রাসূল বলছে, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থান হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে সুন্দর ইবাদত করেছে, সুন্দর বন্দেগী করেছে, তারপরেও তাদের আমল শূন্য করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদের ছুঁড়ে মারবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা বলেন, ওদাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানে রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখনকার যুগের মানুষ শুধু অন্যকে নিয়ে ব্যস্ত, নিজেকে নয়। ও দরদি বন্ধু, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি উনি, যিনি নিজের সমালোচনাগুলো করতে পারে, নিজেকে অপরাধী ভাবতে পারে। এই দুনিয়ার মধ্যে বড় কামিয়াব হবে ওই ব্যক্তি। আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। ফেরেশতা দিয়া স্বাগতম জানাইয়া এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই যে আমাদের ভিতরে এখন 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণী আলেম। তার মধ্যে 1 নাম্বার আলেম, যার ভিতরে অহংকার প্রবেশ করেছে, মানুষের ভিতরে নয়। রাসূল বলছে এই 3 শ্রেণী আলেম বড় লাঞ্ছিত হবে, যারা এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করানোর জন্যে, সে অন্যের ভুল ধরার জন্যে, শুধু তার নিয়তি ছিল আমি বড় পণ্ডিত, তার দুনিয়ার সব গরু। আলেমদের বিষয় বলে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। নবীজি বলছেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে, নিজেকে বড় পণ্ডিত মনে করার জন্যে, অন্যকে পরাজয় করার জন্যে, অন্যকে সে কি করার জন্য, অন্যের সঙ্গে জয়লাভ করার জন্য এলেম অর্জন করেছে। এই এলেম অর্জনকারী জাহান্নামে যাবে। 2 নাম্বার হলো যে এলেম অর্জন করেছে দুনিয়ার মধ্যে যশ খ্যাতি নাম বাড়ানোর জন্যে, যে আমি রুহুল আমিন ছাড়ার কোনো বক্তা নাই, আমার মতো বড় পণ্ডিত আর দুনিয়ায় নাই, এই নাম কিনার জন্য দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে। কেউ যাবে জাহান্নামে, আর এক দল আলেম যাবে জাহান্নামে, যারা দুনিয়াবি কামানোর জন্য, এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যারা ইলম অর্জন করেছে। এই 3 শ্রেণী আলেমকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষ। এখন আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আছে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। কি মজার! মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এই মুনাফিক গুলো ধরাতে যে কোথাও যা লাগবে না, কোরআন খুললেই মুনাফিক গুলো চেনা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৎকালীন জামানার মধ্যে একদল মুনাফিক ছিল, যে রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য গেছে, নবীর সঙ্গে ধোঁকা দিয়েছি। আদম শফিউল্লাহ থেকে আখিরে নবী রাহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত মাখলুকাতের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, সেই নবীর সঙ্গে ধোঁকা দেওয়ার জন্য কিছু মুনাফিকেরা জড়িত হতো। নবীর সঙ্গে তারা ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা নিত। আল্লাহ কয় না হাবিব, না না, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ন, কারণ ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন না। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছে হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী, যাইতে চেয়েছিলাম আমি অন্যদিকে একটু আলোচনায়, যেহেতু সাবজেক্ট দিয়ে গেছে, আবার বলছে হুজুর অহংকারীদের জন্য আলোচনা করবেন। কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ হিংসা অহংকার যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবে না, জাহান্নামে যাবে। একটু ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই রে মুসলমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বাবার নাম হলো রাবা। এই রাবা ইবনে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে আশিক রাসূল কেমন আশিক ছিল, তার জল্পনা কল্পনার মধ্যে নবীর প্রেম, জল্পনা কল্পনার মধ্যে আল্লাহর গোলামি। শুধু এই মুসলমান, আসমান বানাইল কে, জমিন বানাইল কে? এই দুনিয়ার মধ্যে ও দরদি বন্ধু শোনালাও গো, হযরত বেলাল বাবাকে ডাকতে বলে, বাবা, ও আমার বাবা,
এই দুনিয়ার মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে? বাবা গো তুমি বলে দাও এগুলোর মালিক কে? বলে সবগুলোর মালিক হলো আমার নেতা। বলে তোমার নেতার মালিক কে? কয় তোমার নেতার মালিক নেতা। বলে বাবা গো আমার মালিক কে? কয় তোমার মালিক আমি। বেলাল কয় না না, এই সব কিছুর মালিক রব্বে কারিম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি বন্ধু শোনো গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলার বাবা, তখন তো বেলাল শুধু বেলাল, হাবশী গোলাম। এই হাবশী গোলাম কি করলেন? ও দুনিয়ার মানুষ শোনো, হাবশী গোলাম বাবাকে বললেন, বাবা গো এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, সূর্য কে ডুবায়, সূর্য কে উদয় করে, এই জমিনে কে রাত নামায়, কে দিন আনে, এর গবেষণার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। তখন তৎকালীন জামানায় হযরত বেলালের বাবা একজন কৃষক ছিলেন, ভালো কৃষক। রাসূলুল্লাহর জামানার মধ্যে বিশাল একজন বড় কৃষক ছিলেন বেলালকে অমুসলমানরা বানিয়ে বিক্রি করে দিলেন। আর এমন একজন মানুষের কাছে অনেক লম্বা ইতিহাস, পিছনের ইতিহাস। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বাড়িতে নিয়ে। ডাক দে বলে, বেলাল আজ থেকে তোমার দায়িত্ব হলো বকরিগুলো চড়ানো। এই মাঠ থেকে ও মাঠে, মাঠ থেকে ও মাঠে তুমি বকরিগুলো চড়াইবা। বেলাল বকরি চড়াইতে যায়। আর বেলাল গবেষণার মধ্যে কে সূর্য উদয় করে, কে সূর্য ডুবায়, কে বাতাস দেয়, কে চন্দ্র দেয়, এগুলোর মালিক কে আমার জানার দরকার। ওই পাহাড়ের মালিক কে, জমিনের মালিক কে? কে যেন ডাক দে বলে, বেলাল এগুলোর মালিক হল রব্বে কারিম, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, রাবার কাছে খবর এসে গেল, মুসলমান শোনো, উমাইয়ার কাছে খবর চলে গেল, উমাইয়া তুমি এমন কি গোলাম আনছো যে গোলাম এক জায়গা বয়া থাকে, বকরিগুলো চারিদিকে ঘুরে ঘুরে খানা খায়, দেখি পাথরের মধ্যে চাটা দেয়, পেট ভরে যায়। আমরা সারা দিন ভরে বকরি চরণ করি, কিন্তু আমাদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় থাকে। আর বেলালের বকরিগুলো এক জায়গা দাঁড়াইয়া পাথরের মধ্যে চাটা দেয়। বেলালের বকরিগুলো অনেক তাজা তুজা হয়েছে। এই বেলাল কি জোরে একটা মন্ত্র পড়ে, এই মন্ত্রটা শোনার জন্যে বেলালের বকরিগুলো উত পেতে থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উমাইয়া খবর দিল, বেলালকে খবর দাও গো। বেলালকে খবর দেয়া হলো। বেলাল উমাইয়া ডাক দে বলে, বেলাল ও বেলাল, আমি জানতে চাই তুমি নাকি কোন কোন কবিতা পড়া শুরু করেছো, কি একটা কবিতা আবৃত্তি করো? বেলাল বলে, না কোনো কবিতা আবৃত্তি করি না। বলে, বেলাল রে আমি জানতে চাই সে কবিতাটা একটু বলো তুমি। বলো হুজুর। বেলাল বলে, হুজুর এটা কোনো কবিতা নাই, এটা আমার আল্লাহর কালাম। কি জন্য আমার শোনায় দিয়ে গেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আমি এমন একটা মধুর কালেমা পড়েছি রে উমাইয়া, যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমার মন ঠান্ডা হয়ে যায়। উমাইয়া কয়, বেলাল রে, আগে বলো তোমার মালিক কে? বলে, আমার মালিক আমার আল্লাহ। বেলাল রে, তোমারে খাওয়ায় কে? বলে, আমার আল্লাহ। বেলাল রে, তোমারে হায়াত দেশে কিটা? বলে, আল্লাহ। ও বেলাল, তোমার হায়াত মৌতের মালিক কে? বেলাল বলে, আমার আল্লাহ। এবার উমাইয়ারে ডাক দে, বলে, বেলাল। উমাইয়া বলে, বেলাল রে, সব কিছুর মালিক হইলাম আমি, তোমার হায়াত দাতা আমি, তোমার রিজিক দাতা আমি, তোমার অন্নদাতা আমি, সব কিছু হইলাম রে বেলাল আমি। বেলাল বলে, হুজুর আপনার মালিক কে? আমার মালিক আমি নিজে। আপনারে খাওয়াই কে? বলে, আমি নিজেই খাই। আপনারে বাসাই কে? বলে, আমি নিজেই বাসি। আরে বেলাল ডাকতে বলে, ও মায়া গো, এরে এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? একটু জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। বেলালও বুঝতে পারছে আল্লাহর কোনো আওলাদ নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো আপনজন নাই। বেলাল ডাকতে কয়, না না না, আমার রব্বে কারিম তিনি একমাত্র আমার রব, হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সব কিছুর মালিক হলো রব্বে কারিম। জোরে বলা যাবে না মারহাবা। এর আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুকাফেক্ষী, সারা কুল কায়নাত আমার মুকাফেক্ষী, আমি কারোর মুকাফেক্ষী নাই। সুতরাং আপনি আমি তো অন্যের মুকাফেক্ষী হয়ে গেছি, কিন্তু রব্বে কারিম কারোর মুকাফেক্ষী নয়। তিনি এক, দ্বিতীয় নাই। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুইনা লগো, ওমায়া বলে, বেলাল রে, কালেমা ছেড়ে দাও, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। এটা আদম নবীর কালেমা ছিল, এটা ঈসা নবীর কালেমা ছিল, ইব্রাহিম নবীর কালেমা ছিল, মুসা নবীর কালেমা ছিল। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকের একই কালেমা। আরে আদম নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ইব্রাহিম নবী বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই রকম এক একজন নবী সবারই তো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সবাই পড়েছে। যার যার নামের উপরে তার উম্মতের কালেমা শিক্ষা দিছে। আর সমস্ত নবীদের নবী আমার আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন গো। যিনি হলো নবীদের নবী, আসমান জমিনের নবী,
যার কোনো তুলনা হয় না, যার কোনো প্রশংসা করে শেষ করা সম্ভব নয়। এই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শোনে না, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। হযরতে বেলালকে ডাকতে বলে, বেলাল, বেলাল রে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল বলে, ও মায়ের রে, কালেমা ছাড়তে রাজি নয়। জীবন যতক্ষণ পর্যন্ত আছে, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার রূহ আছে, আমি বেলাল একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তে পারবো না। এই প্রেম আমি এমন ভাবে এই কালেমার প্রেমে পড়েছি, জীবন গেলেও চলে যাক, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। কয় বেলাল রে, কালেমার অর্থ জানোনি? বলে না। কয় কালেমার অর্থ হলো, আপনি বলেন কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বেলাল ডাক দে কয়, হুজুর মায়া শোনো শোনো গো, যদি কালেমার অর্থ খানা বন্ধ হয়, দিলাম খানা ছেড়ে, লাগবে না খানা। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, বেলাল খানা বন্ধ করে দিছে। আরো জোরে জোরে স্পিড বেড়ে গেছে। বেলাল জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা। এত সুন্দর কালেমা পড়া শুরু করেছে। বেলাল কান্দে রে, সারাদিন অনাহারে থাকে। রাত্র যখন গভীর হয়ে যায়, বেলালের চোখগুলো বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়িগুলো ভিজে যায়। ছোট্ট বেলাল শুধু কান্দার বলে, রব্বি কারীম, আমার ভরসা কেবল তুমি। আল্লাহ, তুমি হায়াত মৌতের মালিক গো আল্লাহ। ডাক দি বলে, মালিক তুমি বলে দাও, আমি খানা ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিব? কি যেন ডাক দে বলে, বেলাল রে, যদি তুমি খানা ছেড়ে দাও খানা পাবে, কিন্তু ইমান ছেড়ে দিলে আল্লাহর জান্নামে যাবে। বেলাল কালেমা ছাড়ে না। খাবার কয়েকদিন পরে খবর আসলো উমাইয়া। উমাইয়া আবার ঘরের তলব পড়লেন। ডাকতে বলে, বেলাল তুমি কি কালেমা ছাড়ছনি? বলে না। বলে, বেলাল রে, কালেমার অর্থ জানোনি রে বেলাল? বেলাল বলে, আপনি তো বলছিলেন খানা বন্ধ, আজ কটা দিন হয়ে গেল খানা খাই না, আমি খানাও খাই না। কয়, বেলাল রে, কালেমার অর্থ শুনে নাও। কালেমার অর্থ হলো, ও মুসলমান শুনে নাও, খানা বন্ধ, নির্যাতন, তোমার গায়ের উপরে নির্যাতন চালানো হবে। এই নির্যাতন যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি বুঝতে পারো কালেমা ধরার কি কষ্ট, কালেমাটা পড়ার কি কষ্ট। বেলাল কয়, যত নির্যাতন আমারে কর, মুমারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, কোনো দুঃখ নাই, তবু একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়তাম না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল অজরনারে কান্দে। বেলালকে প্রহার শুরু হয়ে গেল।
বেলালের পেটে খাবার নাই, বেলাল অনাহারে আছে কয়েকটা দিন। বেলাল কেমন মারা শুরু করলো চাবুকের বাড়ি, বেলালের গায়ের মধ্যে দেয়। বেলাল কান্দে ডাক দে, কয় রব্বে কারীম, হাজারো দুঃখ হাজারো কষ্ট আমি সহ্য করে নিব, শুধু তুমি আমার জবান থেকে কালেমা সরায়ও না। বেলালকে মারতে মারতে উত্তপ্ত বালুর উপরে ফেলে রাখলো। ঘোড়া তেজি, ঘোড়ার পিছনে বান্ধে এক বেলালকে পুরো মরু প্রান্তরে ঘোরানো হলো। বেলাল তবুও কালেমা ছাড়ে নাই। বেলালের গা দিয়ে রক্ত ঝরে রে। বেলালের গায়ের কষ্টগুলো, কত কষ্টগুলো কষ্টের মধ্যে দাগ হয়ে যায়, কত রক্ত ঝরে কষ্ট গায়ের মধ্য দিয়ে। বেলাল শুধু কান্দে আর বলে, আল্লাহ, হাজারো যদি কষ্ট হয় যেন কালেমা না ছাড়ি, যেন জবান থেকে কালেমা না চলে যায়। ও মায়া ডাক দি বলে, রাখালিরা রে, বেলালের হাতে পায়ের মধ্যে রশি বান্ধা, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না যায়, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হয়, ওর বুকের উপরে একখানা পাথর চাপা দিয়ে রাখো। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো। হাতে পায়ের মধ্যে রশি বাঁধিয়া বুকের পরে একখানা পাথর রাখা হলো। বেলাল জমিনের মধ্যে শুধু কান্দে, আহাদ 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 আহাদ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জোরে জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় খায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। সবাই জবানটা খোলেন, কেউ জবান বন্ধ রাখবেন না, এরই একটা জবান বন্ধ রাখবেন না। বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
একটু জোরে জোরে বলা যাবে না? সে মুমিনের জালালাদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি। বলো জালালাদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখি যাও নবী, এতবার দেখি যাও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। আশিক মুমিন কালো হাবশি বেলালে ভালোবাসতো ওই নবীকে। ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে উমারে হযরত বেলাল চোখের পানিগুলো সেরে কান্দের বলে কালে মার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার। আরো জোরে বলেন কালে মার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি। বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার